দেখুন আপনার কাছে এরকম একটি প্রোফাইল পিকচার আছে। এখন এই পিকচারটা যদি আপনি প্রফেশনাল কোনো প্ল্যাটফর্মে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করেন, সেটা হতে পারে লিঙ্কডইন অথবা আপনি ফেসবুকে ব্যবহার করতে পারেন, এটা একটু বেশি ফর্মাল লাগছে। কিন্তু এই ছবিগুলোকে যদি আপনি এই রকম কোনো ইফেক্টে কনভার্ট করতে পারেন এবং সেইগুলা যদি খুব সহজে আপনি অ্যাড করেন, তাহলে কিন্তু বেশ সুন্দরই লাগবে। তো আজকের ভিডিওটিতে দেখে নিব মাত্র এক ক্লিকে কিভাবে এই কাজগুলো আপনি করতে পারেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যায়। তো আমাদের ডেস্কটপে প্রোফাইল পিকচারটি থাকলেও আমাদেরকে একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ওয়েবসাইটটির নাম হচ্ছে pfpmaker.com। আপনি খুব সহজেই কিন্তু ওয়েবসাইটটি আমার ভিডিওর দেওয়া ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। তো আমি এখন যেটা করব, আপলোড ফটোর উপরে ক্লিক করব, ডেস্কটপের ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিব। দিলে এটা জেনারেটিং প্রোফাইল পিকস এরকম একটা অপশান আসবে আপনার সামনে। দেখেন লোডিং হচ্ছে, কিন্তু দেখেন এই যে চুল উপরের দিকে চলে গেছে, ভালো লাগছে না। এখন আপনি এডিট ফটোর উপরে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে এই যে স্কেল আছে, স্কেলটি একটু কমিয়ে দেন, দিয়ে এইভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারেন যেভাবে আপনার রাখতে ভালো লাগে। আমি ধরুন এইভাবে রাখলাম, রাখার পর আপনি সেভের উপরে ক্লিক করেন, তাহলে দেখেন খুব দারুণভাবে অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেল। আমি রাইহান তানজিম আপনাদের অনেকের রিকোয়েস্টে মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের রেকর্ডেড ভিডিওর কাজ শুরু করেছি। তো আপনি যদি কোর্সটি নিতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই গুগল ফর্মটি ফিল আপ করে ফেলুন। তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। এখন খেয়াল করেন, আপনি এই যে এখানে ব্যাকগ্রাউন্ড একটা অপশান আছে, দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডের উপর যদি ক্লিক করে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। আপনি কোন রিলেটেড ব্যাকগ্রাউন্ড আপনার ভালো লাগে, বিভিন্ন গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি ধরুন এই টাইপের একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিয়ে নিলাম। এখন যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখেন কত দারুণ দারুণ ইফেক্ট কিন্তু চলে আসছে। তো আপনার আসলে যে ছবিটি ভালো লাগে সেই ছবিটি সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ধরুন আপনার এই ছবিটি ভালো লাগছে, এইটা আপনি এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করেন, জাস্ট ডাউনলোড হয়ে যাবে। চাইলে এখান থেকে এডিট করাও সম্ভব। দেখেন এখান থেকে আপনি চাইলে যে শ্যাডো দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে, এই যে এখান থেকে বিভিন্ন রকম ফিল্টার ইউজ করতে পারেন, বিভিন্ন টাইপের ফিল্টার আছে। এরপরে আউটলাইন দিতে পারেন, এই যে এখান থেকে আউটলাইন আপনি এভাবে ছোট করে দিতে পারেন, যদি আপনার ভালো লাগে এভাবে দিতে পারেন, ঠিক আছে। এখন এখান থেকে যদি ডাউনলোড করেন তাহলে দেখেন এই ছবিটি কত সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেল, এটা একটা আর এটা একটা। এখন আপনি যে কোনো প্রোফাইল পিকচার হিসেবে সেভ করলে এটা কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।